শয়তানের খালা আর আমার বুকে মারে ফালা। আমি এখান থেকে কেটে পড়ি ধা, কেটে পড়ি ধা, কেটে পড়ি ধা, কেটে। সারা দুপুরে ঘাস কে চলে আইনু হাতি লুকার পাহাড়ে। লোকের মুখে শুনেছি এখানে বলে শয়তান ভূত মুত সবই আছে। তো কি করবো, দুটো কাটতে হবে, যাই। এ গে মা, এই যে মুখের কথা মুখই আছে রে, সামনে শয়তান বসে আছে। এবার মনে হয় শয়তানের হাতে জান গেল আমার। এই শয়তানের খালা আর আমার বুকে মারে ফালা। আমি এখান থেকে কেটে পড়ি ধা, কেটে পড়ি ধা, কেটে পড়ি ধা, কেটে পড়ি ধা, কেটে পড়ি ধা। কি ব্যাপার রে, এই যে শয়তানের কাজ দিয়ে চলে না, তাও চুপচাপ বসে আছে। এই শয়তানি করে না নাকি? একবার ওকে জিজ্ঞাসা করে দেখি ওর ব্যাপারটা কি। কি ব্যাপার গো ভূত বাবাজি, এই যে চুপচাপ বসে আছো মন টন খারাপ করে? তোমার তো কাজ হচ্ছে শয়তানি করা, তাই যে চুপচাপ বসে আছে, কি ব্যাপার? আর বলিও না, সমাজের যা পরিস্থিতি, মানুষ এত শয়তান হয়ে গেছে, আমাকে আর শয়তানি করা লাগে না। তাই আমি এখানে বসে আছি। তো ভাবছি শয়তানি গিরি ছেড়ে দিয়ে গ্রামে পাইক মাইট খাইতে পারবো। তো তোমার সাথে দেখা হয়ে গেল, তোমার কি পাইক মাইট লাগবে? মা, শয়তানও বলছে কাজ করবো, এই সুযোগে ওকে বেকার জুতপাত করে খাটিয়ে নিব। তো শয়তান বাবা, তাহলে তুমি কি কি কাজ করতে পারো? আমি সব কাজ পারি, এক রাতে একটা গোড়া কেটে ফেলে দেবো। ঠিক আছে শয়তান বাবা, তাহলে তুমি এখানে থাকো, আমি বাপুকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসছি। গে ও গে আগে এক রাতে একটা গোড়া কেটে ফেল দিবে।